তুমি যদি ফরএভার দেখছো, তুমি যদি ফরএভার স্টার্ট করবার চাও, তাহলে এই ভিডিওটা তোমার নিকে এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। কারণ এই ভিডিওর থেকে তুমি একদম সব কিছু ক্লিয়ারিটি পেয়ে যাবা যে তোমার ফরএভার করলে কি কি ফায়দা হবো। তুমি ফরএভার বিজনেসটা একদম পুরো বুঝে যাবো পুরো ক্লিয়ার হয়ে যাবো। সো ফার্স্টে বুঝো যে ফরএভার লিভিং প্রোডাক্টস এটা কি। ফরএভার লিভিং প্রোডাক্টস একটা কোম্পানি যেটা নাকি দুই ইন্ডাস্ট্রিতে ডিল করে, একটা লোক নেটওয়ার্ক মার্কেটিং, একটা লোক ওয়েলনেস ইন্ডাস্ট্রি। এখন নেটওয়ার্ক মার্কেটিং মানে এটা বুঝো যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং কী সিস্টেমে কাম করে। যেমন তোমার নেটওয়ার্ক মার্কেটিং তোমার নিজের টিম বিল্ড করা লাগে। নেটওয়ার্ক মার্কেটিং যেমন নাকি এক্সাম্পল দেয়, তুমি একলা যদি কাম করো, একলা কাম করলে কি হবো, তুমি 8 ঘন্টা কাম করে হারবা, হায়েস্ট 12 ঘন্টা। মানলো তুমি 24 ঘন্টা কাম করবা, একটা মানুষের কাছে তো 24 ঘন্টা থাকে না, সব মানুষের কাছে 24 ঘন্টা থাকে। তো তুমি 24 ঘন্টার উপরে তো আর কাম করে হারবা না, 25 ঘন্টা তো আর করে হারবা না। তো তোমার তোমার নেটওয়ার্ক মানে কি বুঝো এটা। তোমার কাছে যদি ধরো তুমি 10 জন মানুষ হায়ার করলা, 10 জন মানুষে যদি তোমার 10 ঘন্টা করে যদি কাম করে, তাহলে 1 মাসে তোমার নিয়ে কত ঘন্টা কাম হয়ে গেল ভাবো। আর এনে প্রফিট তো তুমি পাইবে। এইটা রেখো তোমার নেটওয়ার্ক, তুমি যেত নিজের নেটওয়ার্ক বিল্ড করবা, যেহেতু তোমার টিম বানাবে, হেতো তোমার ইনকাম আরও গ্রো করবো। তুমি একলা কাম করে 1 বছরে তুমি যেখানটি গ্রো করার পর তুমি নিজের নেটওয়ার্ক যদি থাকে, তোমার নিজের টিম যদি থাকে, তুমি 1 মাসে হেথানটি গ্রো করা হারবা। যেমন এক্সাম্পল হিসেবে মুকেশ আম্বানি, যার নাকি সবাই চিনে। কারণ কে নিকে চিনে? পয়সার জন্যে, মানে বহুত ইনকাম করে, বহুত ধনী মানুষ, তার জন্যে তো চিনে। তো মুকেশ আম্বানি কেমনে নিজে কাম করে, নাকি তার বহুত নেটওয়ার্ক আছে, বহুত বড়, মানে এমন এমন সিস্টেম হে বানাই থইছে, তার লিগে মানুষে কাম করে, হেনে ডেইলি লাখ লাখ কোটি কোটি টাকা ডেইলি ইনকাম করতেছে। কেমনে? হে নেটওয়ার্ক বানাইছে নিজের। তো এটারে কই নেটওয়ার্ক তুমি নিজের নেটওয়ার্ক বানিয়ে কাম করে হারবা। 2 নম্বর ওয়েলনেস ইন্ডাস্ট্রি মানে কি এটা বুঝো। যেমন নাকি ওয়েলনেস মানে দুইটা আয়, একটা হলো সিকনেস, একটা হলো ওয়েলনেস। সিকনেস মানে কি, যেমন নাকি হসপিটাল বেমার হওয়ার পরে মানুষ জেনে যায়, এটা রেখো তোমার সিকনেস ইন্ডাস্ট্রি। আর ওয়েলনেস মানে যেমন ফরএভার লিভিং প্রোডাক্টস ওয়েলনেসের উপরে কাম করে। ওয়েলনেস মানে সিম্পল, যেমন আঙ্গোজেন্যা কোম্পানি প্রোডাক্ট আছে, স্কিন কেয়ার, নিউট্রিশন, তারপরে পার্সোনাল কেয়ার, যেনে হর একটা মানুষের জরুরত, অ্যালোভেরার উপরে কাম করে। আর ওয়েলনেস বহুত জরুরি। ওয়েলনেসের যেনে আঙ্গ কোম্পানি প্রোডাক্ট এনে তোমার নর্মাল মানুষের ইউজ করা হারবো, প্লাস তোমার যেনে বেমার হয়েছে অন্য মানুষের ইউজ করা হারবো, মানে সবের জন্যে। অবা না যে যেনে বেমার হয়েছে হেনার জন্যে প্রোডাক্ট, এই এনে প্রোডাক্ট তোমার এটা যেটা প্রোডাক্ট এনে হর একটা মানুষে ইউজ করা হারবো, বেমার হওয়ার আগে ইউজ করা হারবো, বেমার হওয়ার পরে সব মানুষে ইউজ করা হারবো। তো আঙ্গ যেটা কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস, এটা তোমার ওয়েলনেসের উপরে কাম করে, মানুষের হেলথের উপরে কাম করে। তুমি ভাবো না আজকালে যারা হসপিটাল, এটা কি কোনোদিন বন্ধ হইব? কোনোদিন বন্ধ হইব না। কারণ মানুষের যেটা বেমার আজার, এটা দিন দিন খালি মানে বাড়তাছে, কমতাছে না। তো তার জন্যে হসপিটাল কোনোদিন বন্ধ হইব না। সেই জন্যে ফরএভার লিভিং প্রোডাক্টস এটা তোমার 48 বছর ধরে চলে আইতেছে, কারণ মানুষের রেজাল্ট পাইছে প্রোডাক্টের, তার জন্যে এটার ব্যাকগ্রাউন্ড বহুত স্ট্রং। আর তুমি এটার বিষয়ে ভালো করে আরও ভালো করে জানবার গেলে তুমি গুগলে সার্চ করা, আরও গুগলের মধ্যে বহুত ভালো করে ডিটেলে বুঝাই দিছে কেমনে করে কী সিস্টেমে হয়েছে, এটা কেমনে কাম করে, সব কিছু ভালো করে ওটার মধ্যে তুমি বহুত ডিটেলস পেয়ে যাবা ফরওয়ার্ডের বিষয়ে। আর এটা তোমার মানুষের হেলথের উপরে কাম করে। যেমন নাকি গ্রামে শোনা যায় যে বহুত মানুষ, মানে নাচু করে শোনা যায় যে একজন মানুষ মারা গেছে, কি জন্য মারা গেছে, তার পেটে কোনো একটা প্রবলেম আছে, মানে পেটে কিবা অসুখ হয়েছে, তার জন্য মারা গেছে। এমনি শোনা যায় বহুত, তোমরা নোটিস করে দেখো পেটের প্রবলেম। অহনকার যুগে 90% মানুষ, মানে 90% প্রবলেম তোমার পেটের থেকে শুরু হয়, 90% বেমার পেটের থেকে শুরু হয়।
কারণ আমরা যে খাই, আমরা 3টা বস্তু খাই, এটা খাদ্য, হাওয়া, পানি। মানে ভাবো না, খাদ্যর মধ্যে অনকার দিন খালি সার মেডিসিন মিশানি, তারপরে হাওয়ার মধ্যে কত পলিউশন, তারপরে তোমার ইয়ের মধ্যে পানির মধ্যে কত আয়রন, এনে তো আমরা খাইতেছি। মানে এনে খাওয়ার ফলে কি হইতেছে, আঙ্গ ভিতরে না বহুত ক্ষতি করতেছে, একটা টক্সিন জাতীয় একটা বস্তু পয়দা হইতেছে। ওটা কেমনে হয়, যেমন আঙ্গ পেটের ভিতরে ওটা কালা কালার করে ব্ল্যাক কালার জমা হয়। আর টক্সিন যদি বেশি মাত্রায় হয়ে যাগা, তাহলে এমন থেকে তোমার পেটে নানান ধরনের অসুখ পয়দা হয়, যেমন নাকি ব্লাড ক্যান্সার, আরও পেটের বহুত। আর আমার নিজে একজন আর কি মামা এমনি আসুক করে মারা গেছে। মানে আমি এমনি বহুত কাহিনী শুনছি যে কে জন্য মারা গেছে, তোমার আসুক করে পেটে কি একটা প্রবলেম হয়েছে, পেটে নারী সব কিছু মানে পয়সা গেছে গা, তার জন্য মারা গেছে। তো যেটা তোমার অ্যালোভেরা, সেটা কি করে, তোমার পেটে যে টক্সিনস আছে সেটা তোমার রিমুভ করে, হেনে ক্লিন করে। যেমন আমরা যে খাওয়া খাদ্য করি থালি বাসনের মধ্যে, সেটা যদি না ধুই 1 মাস 2 মাস 3-4 মাস, যদি 1 বছর পর্যন্ত যদি ওই প্লেট যদি না ধুই, তাহলে ওটার অবস্থা কেমনে খারাপ হয়ে যাবো। ওটা তো আমরা সাফ সাবান দিয়ে সাফ করা হারবো, বাট আঙ্গ পেট কি সাফ সাবান দিয়ে সাফ করা হারম না। তো অ্যালোভেরা কি করে আঙ্গো ভিতরের পেট পুরো ভিতর ক্লিন করে, আর ক্লিন করার পরে আঙ্গো ভিতরে যা বেমার আজার আছে অন্য ঠিক করে দেয়। আবার যদি কোনো বেমার আজার ওয়ার নয়, তো ওটাও ভালো করে দেয়। মানে বহুত ফায়দা দেয়। তুমি যদি লাগাতার, আমি ট্রেনিংয়ে দেখছিলাম 90 থেকে 120 দিন যদি অ্যালোভেরা জেল, তুমি অ্যালোভেরা জেল যেটা গোফরের প্রোডাক্ট আছে, এটা যদি তুমি ইউজ করো, তাহলে তোমার যেহেতু বেমার আজার আছে পেটের সব ভালো হয়ে যাবো। কিন্তু লাগাতার 90 থেকে 120 দিন ইউজ করা লাগে, এমনি না যে 1 মাসে ইউজ করলে রেজাল্ট পাইলাম না। এটা তো কোনো ধরনের মেডিসিন, এটা একটা নিউট্রিশন। কারণ মেডিসিন, ওই যে একটা লাইন আছে না, দवाई से बीमारी को दबाता है। তোমার মেডিসিন খালি ওটারে দাবায় রাখে, আর কিছু না। মানে আমি এমনি আমার একটা বেমার হয়েছে, যেটা আমি যে সময়কে মেডিসিন খাইছি সেই টাইমে ভালো, যে টাইমে খাই নাই কে সেই টাইমে তো আবার অন্য হয়েছে। আর ফরএভারের মধ্যে এটা প্রোডাক্ট মানে বহুত কামে লাগে। তো এটার ফিউচার বহুত ব্রাইট। তো তুমি যদি কাম স্টার্ট করবার চাও, ফার্স্টে বহুত ভালো করে বুঝো কেমনে করে কী সিস্টেমে করা লাগে, তারপরে কাম স্টার্ট করো। আর তোমার সিনিয়র লোকে কানেক্ট থাকো, নলেজ নাও, ফার্স্টে ফোকাস করো শিখবার নিয়ে। কারণ দেখো, আমরা মানে মানুষ কোনো দিন ফেল হয় না, কোনো মানুষই ফেল হয় না। মানুষে কো না যে আমি এই কোম্পানিতে কাম করছি, আমি ফেল হয়েছি, আমি সাকসেসফুল হয়ে হারি নাই। মানুষ কোনো দিন ফেল হয় না, মানুষ হার মানে নেয়, মানুষ কুইট করে, মানুষ ছাইড়া দেয়। কেমনে, যেমন কি একটা স্কুলে 200 জন ছাত্র মেট্রিক দিল, তাই কি 200 জন ধরে বাস করবো? হতে পারে 100 জন ফেল করে হারে। আর যদি 100 জন ফেল করছে, ওরা কি করবো যে আমার দোষ, আমি পড়ি নাই। ওরা করবো স্কুলে এক্সটার্নাল এমনি আসাল, মেট্রিকের সময় এমনি এক্সটার্নাল পড়ছাল, বহুত স্ট্রিক আসাল, স্যার ম্যামটা দেখ পারে না গেমনে আসাল, মানে ওকে দোষ দিব। কোনোদিন এটা করবো না যে আমি পড়ে যাই নাই কে, আমি স্কুল কলেজ করছি না, আমি জানি যে মানে কোনোদিন এটা করবো না যে আমার দোষ, এটা জীবনে করবো না। কি করবো, স্কুল ম্যাম স্যার এক্সটার্নাল এনে করবো, এনে দোষ। তো অমনে হয়। মানে নেটওয়ার্ক মার্কেটিং এমনি বহুত মানুষ আছে যারা নাকি কুইট করে, তারপরে মার্কেটে যায় নাকি কয় এটা ফেক, এটা কয় যে আমার দ্বারা হয় নাই। তো ফার্স্টে তুমি ফোকাস করো যে মানে লার্নিংয়ের উপরে, নিজে শিকার উপরে ফোকাস করো। আর দেখো ধীরে 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 তোমার কাছে সব কিছু সহজ হইব। আর আমি এই বিজনেসটা করতেছি পিছলে 2 বছর ধরে, আমার লোকে বহুত স্টুডেন্টে কাম করতেছে, আমি তাকেও গাইড করতেছি। সো আমার ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আর এই চ্যানেলের মধ্যে তোমার ফরএভারের বহুত নলেজ পেয়ে যাবা, বহুত বিষয়, বহুত টপিকে আমি ভিডিও বানাই। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমার কাছে নতুন ভিডিও যাইব।